উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মদিনার মানুষ কেমনে রে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে মসজিদে নববীর ভিতরে আমার ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমার গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমার দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারত না, একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিলা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই ঘটনা, উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিয়েছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকেও এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমাদের ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পর পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়াদা দেন, আমি উসমান আপনি শুধু ওয়াদা দেন, আমি আলী ওয়াদা দিতেছি, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা বলো, মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, ওনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বলল, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, এই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায় দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল, যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমার আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, দুইজন যুবক ছেলে, একজন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায় থাকবা, কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবে হোক উসমানকে হেফাজত করবা। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, দুইজন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যে উসমানের উপরে আক্রমণ না করতে পারে। কিন্তু এই ঘাতক মুনাফিকের বাচ্চাগুলি, ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা। আমি আপনাদের সামনে শেষ কথা বলি,
সামনে দিয়া যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল টপকাইয়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর খালি অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। ওসমানের কথা হলো না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে, আমার নবী আবু বকরকে নিয়া ওমরকে নিয়া দাঁড়ায় আছে, আমারে বলতেছে উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গে চেহারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে, তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। হযরত ওসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া গাতকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে আঘাত করছে, ওনার মাথা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন থেকে আঘাত করে ওসমানকে হত্যা করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল পাশে একবিহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে গুলা তলোয়ার, কিন্তু হযরত ওসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়িয়ে গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। এই মাসটা আসলে পরে আমাদের সমাজে কিছু শিরিক বেদাত হয়, আমরা মনে করি এই মাসটা মানেই হলো কারবালা। মুহররম মাস আসলে আমরা কি মনে করি? এটা কারবালার মাস। বলুন তো দেখি, কারবালার ঘটনা কোরআনে আছে? ওমা কথা কোন দি, কারবালার কথা কোরআনেও নাই, এই বিষয়ে হাদিসেও নেই। নাই কেন? কারণ ঘটনাটা ঘটছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে, তাহলে কোরআনে থাকবে কোথা থেকে? কিন্তু আমরা এই মাসটারে মনে করি যে মাসটা আইসুই একমাত্র এই কারবালারে কেন্দ্র। এই ভুল ধারণাগুলি আমাদের ভিতর থেকে সরানো দরকার। 4টা মাস আছে ফজিলতপূর্ণ মাস, আরবি মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস, মানে ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এটি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহর সিদ্ধান্ত হলো এই 4টা মাস হলো শ্রেষ্ঠ মাস। এটা দুনিয়া সৃষ্টির থেকে, এটা কারবালাকে কেন্দ্র করে এই মাস ফজিলতপূর্ণ, বিষয়টা এমন না। তো সম্মানিত সুধী, বিস্তারিত বলারও সুযোগ নেই, আমি শুধু এতটুকুই বলবো, ভাই আমরা কথা না বলি, মেহরবানি করে কথা না বলি। এটা একটু ইসলাম আইলাম, এটা আপনাদের ওই 3 তলায় যারা বসছে তারা দেখার জন্য এটা একটা প্রজেক্টর সিস্টেম করছে। আচ্ছা যাক ভাই শোনেন, 1 মিনিটে বলি। মিডিয়ার বিষয় অনেকেই আলোচনা করতেছেন, আমি তো মেহমান, ঠিক না? আমার এখানে কাউরে কিছু বলার কোনো অধিকার নেই, আমি মেহমান আসছি। অনেকেই আসছে নরসিংদীর থেকে ক্যামেরা নিয়ে, কেউ আসছে বৈরব থেকে, কেউ আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এছাড়া তো সিলেট থেকে আসছে। ইয়ং জেনারেশন যারা আছে, এগুলা গান বাজনার দিকে না গিয়া ওলামায়ে কেরামদের বক্তব্যগুলা তারা রেকর্ড করে গোটা বিশ্বে প্রচার করে দেয়। আপনারা এখানে সর্বোচ্চ না হয় 1-1.5 মানুষ হইব, কিন্তু এটা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই জন্য এই সমস্ত যুবকদেরকে আমরা একটু সেক্রিফাইস করার চেষ্টা করি, কারণ এগুলোর আমরা যদি বিদায় করে দিই তাহলে এরা গান রেকর্ড করবো, নাচানাচি রেকর্ড করবো। এটা আগলায় রাখা দরকার, বালা কাজও লাগিয়ে তা হোক।
একটু সাপ দেওয়ান দরকার। আজকে যদি এর বিদায় ঘুরে দেন রাগ করে হবে যে আর ওয়াজই রেকর্ড করতাম, তাহলে এই গুনাহগারের ভাগীদার আমিও আইসে, যেহেতু আপনারাও এমন বলে আমরা কথা না বলি। তো দেখেন এই মাসটা বলুন, এটাকে কারবালাকে কেন্দ্র করে এই মাসের ফজিলত না আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করার আগেই স্বীকৃতি দিচ্ছে? আগের থেকেই এই মাস এমনি গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো আশুরা, মানে 10ই মুহররম যে তারিখটা, এটাকে আশুরা বলা হয়। আশুরা মানে দশম। তো এই মাস 10 তারিখ আসলে ধরে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করে থাকি। অনেকে মাতম করে থাকি, চিল্লাচিল্লি করি, শরীরে আঘাত করি, রক্ত বের করি, মানে সাহাবীদের ভালোবাসা দেখাই। এই মাসটাই এই জন্য আসে নাই। এই মাসের ফজিলত বলতে গেলে ওয়াজ থেকে নিষেধ। আসল মূল ঘটনাগুলো আমরা একটু বলি। আমরা শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালাটা কেন ঘটলো, কোথা থেকে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটলো, এর পিছনে কারা ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, কারা এর পিছনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দেশ চালাইছেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন। এই ওমর পর্যন্ত মুসলমানদের ঐক্য ছিল, মুসলমানদের মধ্যে একতা ছিল। দেখেন আজকে গোটা পৃথিবীতে সব জায়গায় দেখবেন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় কিন্তু আমরা মার খাইতেছি। বলুন আমরা কি সব জায়গায় 200 কোটির উপরে মুসলমান, কিন্তু বিশ্বের ইতিহাস দেখেন সব জায়গায় মুসলমান আজকে মার খাইতেছে। মায়ের আমরা খাই, আবার আমাদেরকে ট্যাগ লাগানো হয়। আমরা চিন্তা করছেন, গোটা বিশ্বে একটা সিস্টেম করছে কি, জাতিসংঘ, এখান থেকে মানবতা দেখাইব, এখান থেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এত মুসলমান মারার পরেও মুসলমানদেরকে মানুষের কাছে উপস্থাপন করে এরা জঙ্গি। আমেরিকাকে জঙ্গি বলার সাহস পায় না, ইসরায়েলের মতো কুখ্যাত খুনিকে কিন্তু তারা সন্ত্রাসী বলার সাহস পায়। মাজলুম মুসলমানদেরকে মারার পরে তারা আবার মানুষের সামনে তাদেরকে ট্যাগ লাগায় দেয়। এই যে একটা অবস্থা, এটা আজকার থেকে নয়, এই বিষয় আজকার থেকে। আপনারা যদি 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে মুসলমানের ভিতরে এই ফাটল সৃষ্টি করলো কারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছে, আসার পরে মদিনায় অসংখ্য ইহুদি ছিল। রাসূল আয়েশা ইহুদিদের সাথে একটা চুক্তি করছে, সন্ধি করছে। সন্ধিটা হইল যে আমরা একই সাথে চলবো, কিন্তু আমরা কারোর সাথে যুদ্ধ করবো না। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের উপরে আক্রমণ করলে আমরাও থাকবো আপনাদের পাশে। দেশ চালানোর জন্য একটা চুক্তি, কিন্তু এই চুক্তিটা ইহুদিরা বেশি দিন ধরে রাখতে পারে, তারা এই চুক্তি ভঙ্গ করছে। আপনারা তো দেখছেন ইতিহাস, এখন ইহুদিদের চুক্তির ভঙ্গ করে এর নজির পাইছেন না আপনারা? চুক্তি ভাঙিয়ে আবার মুসলমানদেরকে মারে, এটা তাদের আগের স্বভাব। তারা চুক্তি ভাঙল। ইহুদিদের চিন্তা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসার পর থেকে মুসলমানদের একটা বিজয়, মুসলমানদের একটা জয়লাভ, যেখানে যায় মুসলমান বিজয়, যেখানে যায় মুসলমান বিজয়। এটা ইহুদিদের সহ্য হইতেছে, এরা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারতেছে। এত বিজয়, এত বিজয়, যেখানে মুসলমান যায় সেখানে বিজয় লাভ করে, সুবহানাল্লাহ। কিন্তু এটা ইহুদিদের সহ্য হচ্ছে। তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে না। নাউযুবিল্লাহ। একবার করলো কি, তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় দাওয়াত দিয়ে আসে ইহুদিরা, সাথে সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে ইহুদিরা বলল যে হুজুর, আমরা আপনার সাথে একেবারে পার্সোনাল কিছু কথা বলতে চাই। সাহাবীদের এটা একটা সন্দেহ আছে যে আমাদের পাশে কথা বলবে না, সে পার্সোনাল কথা বলবে, এটা সাহাবীদের একটা সন্দেহ হয়েছে। যে ঘটনা তো ভিন্ন, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটু পিছনে যাও, আমি এদের সাথে পার্সোনাল কথা বলবো। তারা রাসূলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে।
ঘরের ভিতরে নিয়ে রাসূলকে বসাইছে। ওই ইহুদিরা আরেকজনকে বলছে তোরা ছাদের উপরে টপকায়া গিয়ে বসবি, ওখান থেকে বড় একটা পাথর মুহাম্মদের উপরে ফেলাই দিবি। মূল টার্গেট হলো রাসূলকে হত্যা করার জন্য। তো এরা এইদিকে রাসূলের সঙ্গে কথা বলতেছে, আর একটা ইহুদি পাথর নিয়ে উঠছে রাসূলের উপরে ফেলাই দিবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলল, হুজুর আপনি তাড়াতাড়ি এখান থেকে উঠেন, আপনাকে হত্যা করার জন্য এরা ষড়যন্ত্র করছে। আল্লাহ রাসূল দ্রুত এখান থেকে উঠে গেলেন। পরবর্তীতে রাসূল এই মদিনার থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে। তোরা মদিনাতে হাত কাটুন ভাই। এরপরে রাসূলের পরে হযরত আবু বকর দেশ শাসন করছেন। এরপরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেশ শাসন করছেন। ইহুদিরা চেষ্টা করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। পারে নাই কেন? হযরত ওমরের নেতৃত্বে দেশ পরিচালনার কোনো ইহুদি সাহসটুকু পায় নাই যে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, কিন্তু চেষ্টা চালায় গেছে। ঘটনাক্রমে ইহুদিদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেনে গিয়ে এরা বসবাস শুরু করছে। ইয়ামেনে, মদিনা থেকে দৌড়ে যাওয়ার পর এখানে থেকে বহুদিন ধরে এরা প্ল্যান করতেছে যে মুসলমানরা এত বিজয় কিভাবে হচ্ছে। আমার মুসল্লি ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আমাদের শিখার আছে। এই ইহুদিরা চিন্তা করতেছে যে মুসলমানরা এত বিজয় কোথা থেকে পায়, যেখানে যায় তাদের বিজয়, যেখানে যায় তাদের বিজয়। এইভাবে যদি বিজয় হইতে থাকে গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, আমাদের অস্তিত্ব থাকবে না। এখনই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু শাসনামল কার ছিল? হযরত উমরের। এরা এটাও জানে উমরের শাসনামলে যদি আমরা কোনো বিরোধী বাজাইতে চাই আর উমর যদি কোনোভাবে টের পায় তাহলে জাকাত শেষ করে দেবে। এই জন্য এরা মাস্টার প্ল্যান করতেছে। কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে ঘটনাটা কি, এদের এত শক্তি কোথার থেকে আসে। এরা 1000-এর সাথে 313 জন বিজয় হয়, 60 জনের সাথে 60,000 পারে না। ঘটনা এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তির উৎস হইল মুসলমানদের মধ্যে আছে একতা। আমি কি আপনারা সোনার একটা ভাষায় বলতেছি না, নোহালি ভাষা কিতাব বুঝুন, কথাতে বুঝি বুঝছেন না আপনারা? মুসলমানদের কিতা আছে, একতা আছে, ঐক্য আছে। ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোনো মানুষ, কোন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেই যুদ্ধ লাগে এর সাথে পরাজিত হয়। কেন? মুসলমানদের মধ্যে একতা আছে। একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি। বলে যে আপনাদের বিবেকে কি বলে, একতার মধ্যে শক্তি আছে না নাই? এরা বহু বছর প্ল্যান করে বাই হলো যে এইটাই হলো মূল ঘটনা। তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা। তাদের যেভাবে ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই দিলেই তাদের শক্তি কমে গেল। তারা বহু বছর অপেক্ষা করার পরে উমরের শাসনামলে পারে নাই। এরপরে তিনি শাসনামলে আসে উনিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন মানুষ। এই ইহুদিরা উনার শাসনামলটাই বেছে নিছে যে এখনই আমাদের যা করা করতে হবে। কারণ উসমান অত্যন্ত নরম মানুষ, উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না। আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হইতে পারি আর হবে না। সম্মানিত শুধু যেই ভাবনা সেই কাজ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে। ট্রেনের মাস্টার প্ল্যান তাদের। মদিনায় আইসা প্রকাশ্যে মুসলমানদের সামনে কালেমা পড়ছে। কালেমা পইরা হে মুসলমান। এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই লম্বা ভাগরি, পকেটে মেসওয়াক, বুঝা যায় বুজুর্গ আসমানতে লাগাইছে। এত বড় বুজুর্গ কালেমা পড়ার পর থেকে তার ইবাদত বন্দেগী দেখে মানুষ দিন তো দিন তার প্রতি দুর্বল হইতেছে। এত লম্বা নামাজ, এত বড় জিকির, সারাদিন শুধু সে ইবাদতে সময় কাটায়। মোটামুটি মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে সাবার মতো একটা আমলদারি ব্যক্তি, এত বড় একজন বুজুর্গ আর নাই। সে কালেমা পড়ছে ঠিক, মূলত সে ইহুদি। মাথায় রাখবেন, সে কি ইহুদি। সে কালেমা পড়ছে তার ভিন্ন একটা উদ্দেশ্য। ইবাদত বন্দেগী এমন ভাবে বাড়াইছে মানুষ দেখলেই তার কাছে বক্ত হয়ে যাচ্ছে, সর্বনাশ উনি বহুত বড় বুজুর্গ। এটাই সে কাজে লাগাই। কিছুদিন থাকার পরে যখন মানুষের কাছ থেকে একটা জনপ্রিয়তা পাইছে, সবার মুখে মুখে যখন তার কথা ছুটে গেছে, সে করলো কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এর ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার ইবাদত বন্দেগী সবার মুখে মুখে
উসমান অলরেডি জানছে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কয় যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কি পরামর্শ? যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। বুঝতেছেন বিষয়? ওইখান পর্যন্ত সে অলরেডি চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো সাধারণ কোনো সাহাবী না, বিচক্ষণ সাহাবী। উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায়া বলল, না, তোমার যোগ্য মনে হয় না, তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না। মানে কথাটা বলার পরে তার মাইন্ডটা লাগছে, তার মনে অনেক কষ্ট পাইছে যে এতগুলো মানুষের সামনে আমার অযোগ্য বললো। এবার সে কি করলো, এখান থেকে একটু দূরে গিয়ে আরো কিছুদিন থাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে মোটামুটি মানুষের আস্থা, এদেরকে বলতে লাগলো যে হযরত আলী থাকতে, এত বড় একজন যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি থাকতে, নবীজির আপন চাচাতো ভাই, নবীর বংশের মানুষ, উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায়? সিস্টেম বুঝছেন? সিস্টেম একটা মাইট দিচ্ছে। আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। দুর্বল মানুষের কাছে একটা মেসেজ দেয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে, উনি ভালো মানুষ। এখন ওনারা বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই। তখন ওই কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীরা, দেখতে মৌলবী, বড় দাড়ি, পাগড়ি, কিন্তু খাসলত হলো মুনাফিকের। এগিয়া হইবা আমাদের সোনারগাঁড়ের এত বড় হুজুর থাকতে, হ্যাঁ বেটা কেমনে আমরা সোনারগাঁড়ের মোহতামিমগিরি করতে পারে? কিভাবে ভাইল চাকরিটা? আস্তে আস্তে মানুষের ভিতরে বিষ ঢুকায় দেয়, আর এটা 100 মানুষ খাইতে থাকে। এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই আব্দুল্লাহ ইবনে সাবাই পরবর্তীতে সে করলো কি, হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ সাহাবী, সাধারণ সাহাবী না। ওনার কাছে গিয়া আস্তে করে যে আপনার মতো একজন সাহাবী থাকতে, নবীর বংশের লোক থাকতে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? কথা বুঝতেছেন? হযরত আলী চেহারার ভাই ছায়া করে, তোর লক্ষণ বালা, তোর উদ্দেশ্য বালা। নেক্সট টাইমে যদি তুই আমার সামনে এই সমস্ত কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে। সে বুঝতে পারছে যে আমার কথা এখানে খাইতো না। অনেক মানুষ দেখবেন ভালো ওলামায়ে কেরাম যারা আছে, আসলে ইখলাসপূর্ণ মানুষ, যাদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, তাদের কাছে কোনো বিষয় কথা বলে ছাড় পায় না। আর যাদের ভিতরে নাফাকি করা, এদের কাছে এই সমস্ত লোক গিয়া স্থান পায়। আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে। সবার কাছে কিন্তু সবকিছু পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কি মনে হয় একজন সাহাবী নবীর শুধু খালি চাচাতো ভাই? বিষয়টা এমন না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী, ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছিল কিছু উসমানের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া যাওয়া শুরু করে। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না। খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না, অতি ভক্তি সুরের এর সেই পরিমাণ ভক্তি দেখছিলাম হুজুর আল্লাহ পাক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তোমারে বললাম তুমি মদিনার থেকে বাইর হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবেন, মদিনার থেকে তারে বাইর করে দিছে। মদিনার থেকে বাইর করে, মদিনার এরিয়ার ভিতরে যেন করে না দিবে, খেতনা বাজার জায়গা নাই, বাইর করে দিছে। হে করলো কি, মদিনার থেকে বাইরিয়া বসরায় গেছে। বসরায় গিয়ে আশ্রয় নিছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে। কিছু লোক থাকে না, সবার কাছে কি আপনি ভালো হইতে পারবে? ইমাম সাহেব মসজিদের কি সব মুসলিমের কাছে ভালো হইতে পারে?
ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদকুর জীবনে ইমাম সাহেবরা বলা হয় না। সুদকুরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিব যে আমার পেটে লাথ মারছে। বসরায় যাওয়ার পরে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বসরার মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বসরার যিনি গভর্নর উনি যখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে, বসরার গভর্নর বলল তোরে যেন এই বসরার ভিতরে না দেখি, এরে বসরার দিয়ে বের করে দিচ্ছে। ইয়াদ রাখবেন কয়টা দেশ থেকে বের করছে? মদিনার থেকে বের করলো, গেল বসরা, বসরার থেকে তারে গাছরে বের করে দিচ্ছে, বসরার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি। এখন সে গেছে কুফায়। সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন ইবাদত বন্দেগী প্রথম যে দেশে যায় গিয়ে ইচ্ছা মতো আগে নামাজ রোজা পড়ে, আর তো একটা তসবিহ মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হচ্ছে না লোক বালা। সেখানে যাওয়ার পরে তার ইবাদত বন্দেগী দিকে মানুষ সর্বনাশ। এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো। কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন এটা হলো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে উসমানের মতো ভালো তো হয় না, অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, উনি প্রচুর মানুষকে দান করে। আব্দুল্লাহ ইবনে সাবা কয় সে কি দান করে? তার নিজের পকেটের টাকা। সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়, স্বজন প্রীতি দেখায় না। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে। উসমান কি নিজের ঘর দিয়ে খরচ করেনি? চিন্তা করেন না কত বড় খারাপ। এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে। হইতে পারে নাউজুবিল্লাহ, মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে। উসমান এত বড় একজন সাহাবী আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নরও জানতে পারলো এর লোক ভালো না। এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন ওই কুফার থেকে তারা গাড় করে বের করেছে। কুফার থেকে কথা বুঝতেছেন আমার? রাষ্ট্রীয়ভাবে বের করে দিচ্ছে। তাহলে প্রথম বের করছে কোথার থেকে? মদিনা থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকে বের করে দিচ্ছে। এখন হে গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে গেছে। শাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দেশটি যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন, মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়া ও সাধারণ মুসলমান এখানে বইয়ে কথা বলতে দুটা আলাদা করে দাঁড়ে বইয়ে কথা হইতেছে। এই শাম দেশে গিয়া ও এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দেগী করে মানুষকে বুঝাইছে আমি বড় বুজুর্গ। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বিষ ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সাধারণ কোনো শাসক না। উনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন পাশে একজনের বসে দুইজন যারা শুনি, হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে একটা শুনো, উসমান কিভাবে খেলাফত পাইল? তো কেন? কারণ আলী যেখানে আছে এখানে তো উসমান পাওয়ার কথা। এই সাহাবী বলল যে রে তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। নবীর সাহাবী বুঝতে পারছে যে তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইহুদিদের প্রচার প্রসার শুরু করছস? তোর লক্ষণ ভালো না। এই সাহাবী আর তাফাদা ধরছে, তোর আমার সাথে লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। কে হুজুর এর লক্ষণ ভালো? হে হযরত উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন তোরে যেন শাম দেশের ভিতরে আমি না দেখি। কথা কি বুঝতেছে? এরে কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি? তোরে যেন আমি শাম দেশের ভিতরে না দেখি, এখান থেকে তোরে বাইর করে।
এখন সে যাবে কোথায়? এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সেই ইয়ামেন থেকে যে মিশন নিয়ে আলাম ছিল, এটা বাস্তবায়ন হয়েছে তার মিশরে। মিশরে গিয়ে যে ইয়ামেন থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আসে, এখানে গিয়া শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দেখা আর তার ইবাদত বন্দি দিকে হয়ে মনে কোন বুঝুদি কয় উসমানের বিরুদ্ধে, তা আমরা তো কি বিদাল না করছি। শুরু হইল। লম্বা একটা সময় আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল। তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না, এখন আর একা না, বহু মানুষ তার মুরিদান হয়ে গেছে। এর ভিতরে বহু মানুষ তার দলে নিয়ে আসছে। কিন্তু তখনও গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো, ওখানেও কিছু নবীর সাহাবীরা ছিল। তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে, এর লক্ষ্য ভালো নয়, এর উদ্দেশ্য ভালো নয়, এ মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবে। এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর, এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে। হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গাড় ধরে মিশরকে বের করেছে। এখন বলেন, প্রথম ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনা। মদিনার থেকে তারে বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করলো, গেল কোথায়? কুফা। কুফার থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশর। এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল, কথায় আপ রাখবেন, মিশর থেকে যখন তারা বিদায় করছে তখন কিন্তু সে আর একা, তখন কি আর একা নেই। এতদিন এসে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা টিম নিয়ে সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, খুব খেয়াল রাখবেন, মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার। এবার সে তার টিম নিয়ে আবার মদিনায় রওনা দিছে। মদিনায় যেমন গেছে এখন তার একা না, এ আরো কাজ করছে কি, ওই যে বস্তায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছে। এখান থেকে কিছু লোক নিচ্ছে, কুফার থেকে কিছু লোক নিচ্ছে, কারণ তার তো কিছু লোক হয়েছে। কুফার থেকে কিছু লোক হয়েছে, শাম থেকে কিছু লোক হয়েছে। এইভাবে নিয়ে বিশাল টিম তৈরি করছে, গেল মদিনা। মদিনায় তখন বিশাল লোক লিয়ে ঢুকছে। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গিয়ে সে অবস্থান করল। কিছুদিন যাওয়ার পরে তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে। এবার তার টিম নিয়ে বসছে। বুঝাবে, শোনাও, প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জুমার নামাজে দাঁড়ায় বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকব। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়ে দাঁড়ায় যাব। একটা গোলমাল তৈরি করবো আর বলবো, আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সকৌশলে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার টিম নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে। মসজিদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়ে মানুষগুলি দাঁড়ায়া বলতেছে, আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারলো না। উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে
উনি যখন হুশ ফিরে আসলো তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে উনি বসে শোয়া আছে, ঘরের ভিতরে ওই মসজিদে বাইর করে ওনার ঘরের ভিতরে শোয়া আছে। উনি হুশ ফিরার পরই বললেন, আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা হয়েছে কেন? কেন আমাকে এখানে বসাইল? আমার ঘরের ভিতরে আমার কেন আনলো? বলে আপনি জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই আমরা কথা না বলি, সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ শুনলেন, এখন তো মজার জায়গা, একটু মনোযোগ দিয়ে শুনেন। গিরিঙ্গি কেমনে লাগানো? এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই এমনটা না, এখন এটা আছে, এখন আরো বেশি আছে। ঐক্যবদ্ধ হইয়া কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে চায়, ঢুকতে একটা ফাটার সৃষ্টি। আজকে যত বলবো যদি তত মারামারি, তত হানাহানি, সব মুনাফিকদের কারণে। মুসলমানের বেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা লেবাস ছিল মুসলমানদের, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে কাজ করত, কোরআনের বিরুদ্ধে কাজ করত, নবীর বিরুদ্ধে কাজ করত। ঠিক তেমনি ভাবে আজও কিছু লেবাসদারী মৌলবীরা যুগের পর যুগ আলেমদের ঐক্য নষ্ট করতেছে বিভিন্ন ভাবে। বাইঙ্গা হওয়ার দরকার নাই, দেখতে আছে, দেখতেছেন আলেমের পেশা। এই যখনই উলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায়, তখন একটা মাসে দিতে যাবে বিক্রি ঐক্য নষ্ট। ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন যে আপনার জানালার দিকে একটু তাকায়া দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালা খুলে দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি ঘেরাও করে বসে। চিন্তা করছেন, দেশের একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, পুরা বাড়ি ওনার ঘেরাও করে বসে, গৃহমন্ত্রী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন দাঁড়ায় আছে? কেন তারা চিল্লাচিল্লি করতেছে? এত মিছিল মিটিং কেন তারা করতেছে? ওই মুনাফিকরা বলে, বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার পদত্যাগ চায়। আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন, মিডিয়ামটা ছেড়ে দিয়ে বললেন না জানলা বেদাল শেষ। নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবী ইশারা আছে। ইশারা কি? বলে আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল, তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে, এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবে। এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের দায়িত্ব পাইছেন, এই খেলাফত থেকে নামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা, তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে আপনারা টানাটানি করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনো হতে পারে না, এটা তোমরা যেটা ভাবতেছো এটা কখনো সম্ভব না। আমার নবী আমারে ঘোষণা দিয়েছেন শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতেই থাকি, আমি যেন পদত্যাগ না করি, আমার নবীর ঘোষণা। তাই জীবন চলে যাবে রে, আমি আমার জায়গা থেকে না। ওই আর কি তুই সবাই মিছিল শুরু করছে, গদি ছেড়া দেন, গদি ছেড়া দেন, এমন ভাবে আন্দোলন শুরু করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয়, নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আফসোস, এই আব্দুল্লাহ ইবনে সাবা এমন মাস্টার প্ল্যান করছে, অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে, এখনো বুঝতে পারে নাই, কিন্তু নবীর বিচক্ষণ সাহাবী যারা তিনি বুঝতে পারছে, কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে আসছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য দোষ বের করছে। এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষের দিয়া দেয়। আচ্ছা কোন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বেশি যিনি দান করছে উনি হলেন হযরত উসমান।
আল্লাহ রাসূল বলছেন, উসমান তুমি যেই পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়, তুমি যদি ইবাদত বন্দেগী আর নাও করো, আল্লাহ এর বদলতে তোমার মাফ করে দিবে। উসমান তদানীন্তন সময়ের কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা এই অপবাদ দিয়েছে, মেনে নাও না। এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে। আরো কিছু চক্রান্ত আছে, আমি যদি একটু না বলি তাহলে আপনারাও চিন্তা করবেন যে কে বাদ দিল। মনে মধ্যে প্রশ্ন হয়তো না, উসমানকে কেন ক্ষমতা থেকে নিতে চায়? আবার অসংখ্য নবীর সাহাবীও এই আন্দোলনে যোগ দিয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সোজা মানুষও বুঝতে বাধ্য হয়েছে। যেমন হযরত আবু বকরের ছেলে, নবীর সাহাবী আবু বকরের ছেলে, আবু বকরের ছেলে আব্দুল্লাহ, উনাকে উনি গভর্নর বানায়া মিশরে পাঠাইছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা চিঠি এবং সিল সহ একটা চিঠি দিয়ে দিয়েছে যে তুমি মিশরের গভর্নর। উনি ঘুরা দৌড়ায় যাইতেছে, কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা ঘুরা খুব দ্রুত গতিতে চলতেছে। আবু বকরের ছেলে বলল, যেটা আমার আগে এত দ্রুত যায় এটা ঘটনা কি? তার ঘুরা এই ঘুরার দাঁড় করাইছে, ঘেরাও করছে। ঘেরাও করার পরে তারা থামাইছে, তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও? আমি মিশর যাই। কেন? আমার কাছে উসমান একটা চিঠি দিছে। এই দেখেন কি পরিমাণ ষড়যন্ত্র, যে আমার কাছে একটা উসমানের চিঠি দিছে, চিঠিটা যেন আমি ওখানকার গভর্নরের কাছে পাঠাই। তখন হযরত আবু বকরের ছেলে উনি চিঠিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা, সিলও দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে। কি লেখছে? যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। নাউযুবিল্লাহ। চিন্তা করছে? আর ওই যে সিলটা লিখতে পারে সেটা কিন্তু হযরত উসমানের হাতে না, এটা নকল করা হয়েছে। ওনার সিলটা নিয়ে গেছিল, নকল করে গেছিল। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়ে গোটা বিভিন্ন রাজ্যে উসমানের বিরুদ্ধে মানুষকে কেফায়া করছে। মূলত হলো ষড়যন্ত্রের মেইন জায়গা। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে চিন্তা করলো যে আমারে উনি পাঠাইলো চিঠি দিয়া ওখানকার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যেন আমারে হত্যা করে। এটা করলো কেন? আসলে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিয়েছে? এই ভুল বোঝাবুঝির থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। যা কিনা লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছায়া দেখে যে ওনার অনেক পরিচিত সাহাবীরাও এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পর ওনার মনে এত কষ্ট। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার নবীর অনেক সাহাবীরা কেমনে রে, আমি উসমানদের দ্বারা ভুল বুঝলাম। ভাইরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করে রাখছে। আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালার ঘটনা শুনছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 22 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পানি না পাইয়া কারবালাতে, এটা আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এই মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দায়াবন ছিল, মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার।
কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহ করি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম। আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীতে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলা আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা কই রাখছে কারবালা মিথ্যা কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধনদাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মদিনার মানুষ কেমনে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে মসজিদে নববীর ভিতরে আমার ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমার গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমার দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিলা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না। আমি পানি না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই ঘটনা, উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মাদেরকে চেক করেছে, চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকেও এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমাদের ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পর পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন। আমি উসমান, আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলো, মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, ওনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বললো, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে। যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে।
এই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায় দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল, যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমার আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, দুইজন যুবক ছেলে, একজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায় থাকবা, কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবে হোক উসমানকে হেফাজত করবা। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, দুইজন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যে উসমানের উপরে আক্রমণ না করতে পারে। কিন্তু এই গাথক মুনাফিকের বাচ্চাগুলি, ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা। এটা স্বভাব কি? কথা হয়। আমরা দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, যখন মানুষ ঘুমায় তখন ইহুদিদের বাচ্চারা আমাদের নিষ্পাপ মা বোনদেরকে হত্যা করে। এটা তাদের অবস্থা। সম্মানিত শুধু সময়ও শেষ, আলোচনা কতক্ষণ নিয়ে যাব। আমি আপনাদের সামনে শেষ কথা বলি, সামনে দিয়া যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল টপকাইয়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর খালি অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। উসমানের কথা হলো না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে, আমার নবী আবু বকরকে নিয়া ওমরকে নিয়া দাঁড়ায় আছে, আমারে বলতেছে উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গে চেহারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে, তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। হযরত উসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া গাতকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে আঘাত করছে, ওনার মাথা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন থেকে আঘাত করে উসমানকে হত্যা করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে গুরা তলোয়ার, কিন্তু হযরত উসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়িয়ে গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। এরপরে ঘটনা শেষ নয়, কিন্তু সময় নাই, এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান এবার তাকায়া দেখেন, এরপরই শেষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে মারা হইছে, এটার একটা বিশাল চক্রান্ত ছিল। এরপরে হযরত হাসানকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পিছনে কারা কারা জড়িত ছিল, এগুলা যদি বলতে থাকি আরো 2 ঘন্টা সময় দরকার, কমপক্ষে 2 ঘন্টা। ওখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাল শেষ হইছে না, আলোচনা করতে লাগে একটা দরকার। এরপরে খেলাফত কাকে দিবে জানিয়া বড় যুদ্ধ হইছে, মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা আয়েশার সঙ্গে যুদ্ধ হইছে। এই যে পাগল সৃষ্টি করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এখন যারা বসে আছেন এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না। এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইয়াহুদি।